শুভ সন্ধ্যা। শ্রীমা ও শ্রী অরবিন্দের চরণে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান আমরা শুরু করছি। নিলয়ের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব আমাদের অভিজিৎদার। আমরা প্রথমে ধ্যান করে তারপরে অনুষ্ঠান শুরু করছি। হ্যালো, নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমরা এখানে মিলিত হয়েছি তিনজন মানুষের জন্মদিনকে উদযাপন করবার জন্য, যারা বিবাহের সঙ্গে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। প্রথমে নাম করছি আমার পিতৃদেব শ্রী মোহনলাল বাজপেয়ী, যার জন্মদিন আসলে আগামীকাল, কিন্তু আজকে যে গানের অনুষ্ঠানটি হচ্ছে এবং গাইবেন ডক্টর গৌরব চৌধুরী, তিনি আগামীকাল অসুবিধা আছে, সেই জন্য এটাকে এই জন্মদিনের অনুষ্ঠানটাকে একটু এগিয়ে দেওয়া হলো। আমার পিতৃদেব সারা জীবনই শ্রী অরবিন্দ শ্রীমায়ের ভক্ত ছিলেন এবং হৃদয়ের একজন একান্ত কর্মী, নিষ্ঠাবান কর্মী। তাকে প্রতি বছরের মতো এবারও শ্রী অরবিন্দ ইনস্টিটিউট অফ কালচারের উদ্যোগে শ্রী অরবিন্দ নিলয় তাকে স্মরণ করা যাচ্ছে। সেই সঙ্গে আমার মাতৃদেবী শ্রীমতী সুদর্শনা বাজপেয়ী, তিনিও তার জন্মদিন কয়েকদিন আগে 16ই জুন হয়ে গেছে, তাকেও স্মরণ করব এই উপলক্ষে। আমার বাবার এটি 111তম জন্মদিন এবং মায়ের 103তম জন্মদিন। এছাড়াও আমাদের একজন প্রিয় মানুষ শ্রীমতী স্বস্তিকা মুখোপাধ্যায়, যার জন্মদিন ছিল গত 5ই জুন, সেটাও আজকে আমরা উদযাপন করব। স্বস্তিকার কথা তো আর নতুন করে কিছু বলার নেই, আপনারা সকলের কাছেই তিনি অত্যন্ত সুপরিচিত। নিলয়ের সঙ্গে তার ঘনিষ্ঠ সম্পর্ক, অনেক অনুষ্ঠান করেছেন, আর ছাত্রছাত্রীদের দিয়েও এখানে অনুষ্ঠান করিয়েছেন। দীর্ঘদিন পর্যন্ত, যতদিন তিনি অসুস্থ হয়ে পড়লেন তার আগে পর্যন্ত তিনি নিলয়ের সঙ্গে যুক্ত ছিলেন নিজেকে। তিনি আমাদের অত্যন্ত প্রিয় মানুষ। আমি তো ব্যক্তিগতভাবে তাকে তার বালিকা বেলা থেকেই দেখে এসেছি, যখন তিনি স্কুলে পড়তেন। সেই জন্য আমার স্বস্তিকার প্রতি একটা বিশেষ দুর্বলতা আছে। তারই সুযোগ্য ছাত্র এবং অত্যন্ত স্নেহভাজন ডক্টর গৌরব চৌধুরী, তিনি আজকে সঙ্গীত পরিবেশন করবেন এবং স্বস্তিকার সম্বন্ধে দু চার কথাও তিনি বলবেন, কারণ তিনি তো তাকে অত্যন্ত ঘনিষ্ঠভাবে জানতেন। তো আমি আমার বাবা মায়ের সম্বন্ধে কিছু কথা বলবো, তারপরে গান হবে। মধ্যেখানে আমি একটা ছোট্ট পাঠ ইংরেজিতে আছে বাবার নিজের লেখা, সেটা আমি পড়ে শোনাবো, তারপরে আবার গান হবে। তারপরে ডক্টর চৌধুরীর বক্তব্য বলতে চান বলবেন, তারপরে অনুষ্ঠান শেষ হবে। এই হলো আজকে কার্যসূচি। তো আমি আমার লেখা আমি লিখে এনেছি, সেটা আমি এবার পাঠ করব। আমার পিতৃদেব অধ্যাপক মোহনলাল বাজপেয়ীর জন্ম মধ্যপ্রদেশের মান্ডলা নামক প্রত্যন্ত গ্রামে 1915 সালে 22শে জুন দিনটিতে।
গ্রামের স্কুলের পাঠ শেষ করে জব্বলপুরের সুবিখ্যাত রবার্টসন কলেজ থেকে হিন্দি ভাষায় স্নাতক ডিগ্রি লাভ করেন। আমার পিতামহের ইচ্ছানুসারে নাগপুর থেকে LLB পাশ করেন। এই সময় থেকেই তার এক সহপাঠীর উৎসাহক্রমে শ্রী অরবিন্দের লেখার সঙ্গে পরিচিতি ঘটে। তার লেখা পড়ে এতটাই অভিভূত হন যে একে একে শ্রী অরবিন্দের লেখা বইগুলি আনিয়ে আগ্রহ ভরে পাঠ করতে থাকেন। ওই সময় শ্রীমায়ের লেখাও তার হাতে আসে। 1939 সালে একটি অল ইন্ডিয়া ইউথ ক্যাম্পে যোগ দেওয়ার জন্য শান্তিনিকেতনে প্রথমবার আসেন। শান্তিনিকেতনে কয়েকটা দিন কাটিয়ে এবং গুরুদেব রবীন্দ্রনাথের সান্নিধ্য লাভ করে এতই মুগ্ধ হন যে তরুণ মোহনলাল তখনই স্থির করে ফেলেন যে সুযোগ পেলে শান্তিনিকেতনে আবার ফিরে আসবেন এবং এখানেই বাকি জীবন অতিবাহিত করবেন। 1941 সালের আগস্ট মাসে গুরুদেবের প্রয়াণের পর শান্তিনিকেতনে শিক্ষকতার একটি সুযোগ এলো। হিন্দি ভবনে শিক্ষক হিসেবে যোগ দেন এবং একই সাথে পাঠভবনে পড়াবার দায়িত্ব তাকে দেওয়া হয়। তখন মাসিক বেতন ছিল 15 টাকা। এখান থেকেই প্রাইভেট পরীক্ষা দিয়ে নাগপুর বিশ্ববিদ্যালয় থেকে হিন্দিতে স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এদিকে বাবা শিশির কুমার মিত্র ও নলিনীকান্ত গুপ্তের মাধ্যমে আশ্রমের সঙ্গে নিরন্তর যোগাযোগ রেখে চলেছিলেন। শ্রী অরবিন্দ ও শ্রীমায়ের লেখা পাঠও অব্যাহত ছিল। বহু চেষ্টার পর অবশেষে শ্রীমায়ের অনুমতি পেয়ে 1943 সালে প্রথমবার পন্ডিচেরিতে যেতে পারলেন এবং নানা বিচিত্র অভিজ্ঞতা ও একরাশ মুগ্ধতা নিয়ে কিছুদিন কাটিয়ে স্বস্থানে ফিরে এলেন। 1947 সালে পাঠভবন ও শিক্ষা ভবনে শিক্ষাপ্রাপ্ত শিখ ছাত্রী সুদর্শনার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হলেন। মা ওই সময় পাঠভবনে কিছুকাল শিক্ষকতাও করেছিলেন। ওই বছরই নববিবাহিত দম্পতি পন্ডিচেরিতে যাওয়ার সুযোগ পেলেন এবং সেখানে শ্রীমাকে দর্শন করে তার আশীর্বাদ লাভ করলেন। শ্রীমায়ের অনুমতিক্রমে আশ্রমের কর্মকাণ্ডের সঙ্গে নিজেদের যুক্ত করারও অনুমতি মিলল। এরপর 1955 থেকে 1960 সাল পর্যন্ত একটানা 5 বছর ইতালির রোম বিশ্ববিদ্যালয়ের আমন্ত্রণে সেখানে হিন্দি পড়ানোর সুযোগ পেয়েছিলেন। ফিরে এসে হিন্দি ভবনে অধ্যাপনার কাজ আবার শুরু করলেন। তবে বিশ্বভারতীর তৎকালীন উপাচার্য শ্রী প্রতুল গুপ্তের অনুরোধে পর্যায়ক্রমে দুবার রবীন্দ্র ভবনের কিউরেটরের দায়িত্ব পালন করতে হয়েছিল। 1962 সালে যখন শ্রী অরবিন্দ নিলয় প্রতিষ্ঠিত হল, তখন পিতৃদেব এই সংস্থার সেক্রেটারি হিসাবে আশ্রমের ইচ্ছানুক্রমে নিযুক্ত হলেন। তখন তার ঘনিষ্ঠ সহযোগীদের মধ্যে ছিলেন অধ্যাপক শিশির কুমার ঘোষ, অধ্যাপক সৌমিত্র শঙ্কর দাশগুপ্ত, অধ্যাপক সুনীল চন্দ্র সরকার, অধ্যাপক নরেন্দ্র কুমার দাশগুপ্ত,
শ্রী যুবেন্দ্রনাথ সিংহ এবং আরো অনেকে। গভীর শ্রদ্ধা ও ভালোবাসা নিয়ে অক্লান্ত পরিশ্রম ও নিষ্ঠায় এই ভক্তগোষ্ঠী ধীরে ধীরে এই প্রতিষ্ঠানকে গড়ে তুলেছিলেন। এ কথা বললে অত্যুক্তি হবে না যে এই প্রতিষ্ঠানটি ছিল বাবার ধ্যান জ্ঞান, যার সঙ্গে তার দৈনন্দিন জীবনযাত্রা সম্পৃক্ত হয়ে উঠেছিল। তবে এই প্রসঙ্গে আমার মাতৃদেবীর অকুণ্ঠ সমর্থন ও সক্রিয় সহযোগিতার কথা অবশ্যই উল্লেখ্য। তিনি যদি বাবার পাশে না থাকতেন তবে ওনার পক্ষে সাংসারিক দায়িত্বগুলিকে সরিয়ে রেখে নিলয়ের কাজে সম্পূর্ণ মনোনিবেশ করা কঠিন হতো। আসলে অধ্যাত্ম সাধনার যে পথ বাবা গ্রহণ করেছিলেন, মাও ছিলেন আনন্দের সঙ্গে সেই পথের সহযাত্রী, বাবার যোগ্য সহধর্মিণী। জীবনের শেষ প্রান্তে এসে একটানা প্রায় 15 বছর আমার পিতামাতা পন্ডিচেরিতে বসবাস করেছিলেন। সেখানে থাকাকালে শ্রী অরবিন্দ আশ্রম ট্রাস্টের অনুমোদন ক্রমে বাবা আশ্রম লাইব্রেরিতে আর মা শ্রীমা শ্রী অরবিন্দের সমাধিতে পুষ্পসজ্জার কাজটি অত্যন্ত নিষ্ঠা ও আনন্দ ভরে করতেন। স্থির করেছিলেন যে বাকি জীবনটা আশ্রমেই অতিবাহিত করবেন। আমি তাদের এই পন্ডিচেরি বাসের সময় প্রতি বছরই গরমের ছুটিতে তাদের কাছে গিয়ে থাকতাম, কিন্তু এক সময় দেখলাম যে তাদের বার্ধক্যজনিত নানা শারীরিক সমস্যাতে শুরু করেছে। তখন স্থির করলাম যে তাদের আবার শান্তিনিকেতনে ফিরিয়ে আনাই চুক্তিযুক্ত হবে। শেষ পর্যন্ত যথেষ্ট অনিচ্ছা সত্ত্বেও তাদের ফিরে আসতে হলো 2000 সালের অক্টোবর মাসে। 2003 সালের 10ই ফেব্রুয়ারি গভীর শান্তিতে বাবা শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আর মা আরো কয়েক বছর বাদে 2012 সালের 31শে অক্টোবরে। এই সংক্ষিপ্ত পরিসরে বলা হলো না পিতৃদেবের তার জীবনের একটি পর্বে হিন্দি চলচ্চিত্রের সংলাপ লেখার বিচিত্র কাহিনী, বিশ্বভারতীর অধিকাংশ গুরুত্বপূর্ণ অনুষ্ঠানগুলিতে স্তোত্র পাঠ করবার কথা ও আরো অনেক কিছু। তাঁর বহুমাত্রিক কর্মজীবনে একটা সংক্ষিপ্ত পরিচয় আপনাদের সামনে তুলে ধরলাম। কিন্তু এই সমস্ত কর্মকাণ্ডগুলি প্রসঙ্গকে সরিয়ে রেখে যে কথাটি বলতে চাই তা হল বাবার শ্রীমা ও শ্রী অরবিন্দের প্রতি গভীর ভক্তি ও নিঃশর্ত সমর্পণের আখ্যান, যা তার নিকট সাহচর্যের থেকেও আমি সম্পূর্ণভাবে আত্মস্থ করতে পারিনি বলে আমার ধারণা। সেটা তো আমার নিজেরই ঘাটতি বলে আমি মনে করি। অধ্যাপক গৌরব চৌধুরীকে অনুরোধ করবো তার সঙ্গীত পরিবেশন করবো।
দিন পুরালো এখনো বাদল সাথে আমার দিন পুরালো এখনো বাদল সাথে আমার দিন
আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। দিনের কর্ম আনিব তোমার বিচার ঘরে, আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। যদি পূজা করি মিছারে গোলার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি পূজা করি মিছারে গোলার শিরে ধরি, যদি মিথ্যাচার, যদি বিচার আমার পরে আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। যদি তারে দিয়ে থাকি দুঃখ ভয়ে ভয়ে থাকি, আর বলি মুখ পরে পীড়ায় পেয়ে থাকি সুখ আমি তারে, লোকে যদি তারে দিয়ে থাকি দুঃখ ভয়ে ভয়ে থাকি, আর মতি মুখ পরের পীড়ায় পেয়ে থাকি আমি তারে। তুমি যে জীবন দিয়েছ আমায়, অনন্ত যদি দিয়ে থাকি তাই, তুমি যে জীবন দিয়েছ আমায়, অনন্ত যদি দিয়ে থাকি তাই, আপনি বিনাশ করিয়া মনের ভরে আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো, তব আপন করে আমার বিচার তুমি করো। যাদের চাহিয়া তোমারে ভুলেছে, তারা তো চাহে না আমারে। যাদের চাহিয়া তোমারে ভুলেছে, তারা তো চাহে না আমারে। তারা
আসে তারা চলে যায় দূরে হেরে যায় মরু মাঝারে যাদের চাহিয়া তোমাকে ভুলেছি তারা তো জানে না আমারে তারা আসে তারা চলে যায় দূরে হেরে যায় মরু মাঝারে যাদের চাহিয়া তোমাকে ভুলেছি দিনের হাসি দুদিনে ফুরায় দীপ নিভে যায় আধারে দুদিনের হাসি দুদিনে ফুরায় দীপ নিভে যায় আধারে কিরতে তখন চলে নয়ন ডেকে ডেকে যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো ছাড়ে না আমারে যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো ছাড়ে না আমারে নিয়ে যায় আপনার মন ভুলাতে শেষে দেখে আয় ভেঙে সঞ্চায় গা হয়ে যায় ভুলাতে জামা পাই তাই করে নিয়ে যায় আপনার মন শেষে দেখি হায় ভেঙে সঞ্চায় ধুলা ধরে যায় সুখের আশায় কথায় ডুবে দুঃখ পাখারে সুখের আশায় মরি আশায় ডুবে রবি শশী তারা কোথায় হারা রবি শশী তারা কোথায় হারা না পাই তোমারে রবি শশী তারা কোথায় হারা দেখিতে না পাই তোমারে যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো জানে না আমারে যাদের চাহিয়া তোমারে ভুলেছি তারা তো জানে না আমারে তারা আসে তারা চলে যায় দূরে চলে যায় মরু মাঝারে তারা আসে তারা চলে যায় দূরে ফেলে যায় মরু মাঝারে যাদের চাহিয়া তোমারে ভুলেছে তারা তো জানে না আমারে তারা চলে যায় দূরে ফেলে যায় মরু মাঝারে
যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাই সে আমি হারাই বারে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে যে আমি হারাই বারে বারে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই। তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, তিনি যখন ভিক্ষা নিতে আসেন আমার দ্বারে, বন্ধ তালা ভেঙে আপন মাঝে নতুন রতন হারায় না সে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই। প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার দুঃখের ঘরে নিতে। প্রভাত আসে তাহার কাছে আলোক ভিক্ষা নিতে, সে আলো তার দুঃখের ঘরে নিতে। তিনি যখন সন্ধ্যা মাঝে দাঁড়ান করে, তখন স্তরে স্তরে অন্ধকারে আপন প্রাণের তারপরে সে রাত যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই, তখন যাহা পাই সে আমি হারাই বারে বারে আমি যখন তার দুয়ারে ভিক্ষা নিতে যাই। বসে আছি হে
শুনিব তোমার বাণী বসে আছি কবে শুনিব তোমার বাণী তবে বাহির হইব জগতে মন জীবন মানি বসে আছি কবে শুনিব তোমার বাণী তবে বাহির হইব জগতে মন জীবন মানি বসে আছি কবে শুনিব তোমার বাণী কবে প্রাণ জানিবে তব প্রেম জানিবে প্রাণ জানিবে তব প্রেম জানিবে নারে নারে ফিরে সবার হৃদয় জাগিবে নারে নারে ফিরে সবার হৃদয় জাগিবে নরনারী মরণ করিয়া চলে প্রাণী বসে আছি কবে শুনিব তোমার বাণী কবে বাহির হইব জগতে মন জীবন মানি বসে আছি কবে শুনিব তোমার বাণী এগো সুরে না গান যাবে না প্রাণ হৃদয়ে গীত অবসান সুরে না গান যাবে না প্রাণ হৃদয়ে গীত অবসান তোমার বচন করিব রচনা তুমি না করিলে কেমন যে তুমি না করিলে কেমন তুমি যা বলিবে তাই বলিব আমি না জানি তুমি যা বলিবে তাই বলিব আমি কিছুই না জানি ভগবানে আমি সবারে ডাকিব হৃদয়ে লইব টানি কবে শুনিব তোমার বাণী কবে বাহির হইব জগতে মম জীবন মানি বসে আছি কবে শুনিব তোমার বাণী বসে আছি কবে শুনিব তোমার বাণী আমি এবারে বাবার একটি
লেখা, ইংরেজিতে লেখা একটি স্মৃতিচারণা করব, যেটা পন্ডিচেরিতে কোনো একটা ভিজিটে তার হয়েছিল, সেটা থেকে লিখে রেখেছিলেন সংক্ষিপ্ত একটা লেখা। Recollected in tranquility. There is a particularly busy spot in the vicinity of the Samadhi where notices of all kinds are put up, new books announced, and quotations from the writings of the Master and the Mother selected with profound understanding of and insight into the aspects of sadhana, written out in exquisite calligraphy and sensitively illumined with charming drawings that are attractively displayed. People come and go, often in a bustle, exchanging smiles and nods, but rarely with time to stop. It is a cheerful spot with just a little touch of the thoroughfare about it, frequented by sadhaks and visitors alike, from tiny tots to grand old men. You cannot mistake the place, even if you are visiting Sri Aurobindo Ashram for the first time. It is there that I stood by myself, lost in a kind of reverie after reading the newly displayed words of the Mother. Divine compassion and divine grace. Compassion seeks to relieve the suffering, deserved or undeserved, of all. The grace does not recognize suffering's right to exist and abolishes it. May I disturb you, sir, for a moment? Using quotations, said someone behind me, making me turn round to see a stranger with an apologetic, diffident smile. He was tall and hefty and seemed a towering figure beside my slight self. I put him at his ease and asked him as to what I could possibly do for him. Quote, I have come here for the first time, you know, but I have lately read Dilip Kumar Roy's book, Sri Aurobindo Came to Me, said he, and added, within quotes, a deeply moving book, sir. The book seemed undoubtedly to have moved him, almost overwhelmed him, as was evident from his frank, eager face. He said he knew precious little about Sri Aurobindo before reading it, but felt an irresistible urge to see the place where the Master had lived. That was how he was here at the first available opportunity, rearing himself off from his rather relentless business. He had been told that in a little while he could avail of the opportunity to visit Sri Aurobindo's room, and so he was full of anticipation and joy, waiting for the appointed hour. He had already offered his pranams at the supreme shrine, the Samadhi, and was now full of excitement and enthusiasm at the prospect of visiting Sri Aurobindo's room.
Quote, nobody could even see him there. No? Unquote. He asked me. And I told him that previously 3 times and later 4 times during the year, aspirants filed past Sri Aurobindo and the mother and had their darshan. I described the scene briefly and gave him some related information, adding casually that I had had the privilege of the darshan nearly 47 years ago in the same manner. I think I noticed an imperceptible start on his part at my words. He seemed to straighten up. His face was suddenly aglow with a serene light and a happy wonder at meeting someone in person who had actually seen Sri Aurobindo. Never mind how many years ago. I was charmed to see his bright face, but was totally unprepared for his next move. The towering figure became suddenly modest, and before I could realize as to what was happening, I found him lying prostrate at my feet. In utter confusion, I managed to lift him up and heard him whisper the few words I could make out. Quote, you had actually seen Sri Aurobindo, sir? Oh, how great you are! Quote. He did not linger there, for it was time to go to Sri Aurobindo's room. Indeed, high time. He could not care less as to whether anybody had watched his antiques in what had the appearance of a public place. It was enough that he had met a person who had indeed seen the master with mortal eyes, so to speak. Nothing else mattered. I never met him again, though he remains vivid in my recollections. I have, however, never ceased to wonder as to who should have lain prostrate at whose feet, he at mine or myself at his. যে থাকে থাক না দাঁড়ে, যে যাবে যা না পারে। যে থাকে থাক না দাঁড়ে, যে যাবে যা যদি ওই ভোরে করি না যায় যদি ওই ভোরে করি না যায় চলে যা যা যে থাকে থাক না রে, যে যাবে যা না পারে।
রসে মাতে ওটা ফুল চায় না নিশা প্রাণে তার আলোর তৃষা ওটা ফুল চায় না নিশা প্রাণে তার আলোর তৃষা তারে সে পাতার সাজাই তরুণী একা একা করে খেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করে খেলা না যেন দিনবালিকার কামনা যেন দিনবালিকার ভাবনামতি গেল বেলা ছিন্ন পাতার সাজাই তরুণী একা একা করে খেলা যেমন হেলায় অবশ্য ছন্দে কোন আনন্দে যেমন হেলায় অবশ্য ছন্দে কোন আনন্দে সকালে ধরানো ছড়ানো বিকালো বেলা সাজাই তরুণী একা একা করে খেলা বাতাস ভুলে যায় দিন শেষে আর হাতে দি আমার ছন্দ যায় কে জানে সে বাতাস তার হাতে দিয়ে আমার ছন্দ কোথা যায় কে জানে স্রোতের ধারায় যেন যেন মোর সকল হারায় যেন যেন লক্ষ্যবিহীন স্রোতের ধারায় যেন যেন মোর
কত হারায় যেন চিরদিন আমি পথের নেশায় পাথের করেছি খেলা মাথার সাজাই তরুণী একা একা করে খেলা যেন বিকরারি যেন বিকরারি গার ভাষণ মেঘের ভেলা ছিল পাতার সারাই তরণী একা একা করে খেলা পাতার সাজাই তরণী একা একা করে খেলা। এখানে এসে রবীন্দ্রনাথের গান শেষ করছি, কিন্তু আগে 5 থেকে বলে দিয়েছি অন্য গান মানে যা হয় আর কি স্বস্তিকারীর কাছে শেখার গান। এখন স্বস্তিকারী সম্পর্কে শান্তিনিকেতনে বসে কিছু বলা ধৃষ্টতা, কারণ যেভাবে এই নিলয়ের সাথে পরিচয়টাই তো দিদির সূত্র। এখন গুরু সম্পর্কে যেটা বলা সে হলো, হ্যাঁ সৎসঙ্গ বলে একটি কথা আছে বা গুরু সঙ্গ, আমার হয়েছে যেটুকু গাইছি ভুল ভ্রান্তি গুলো আমার, কিন্তু ঠিক যদি থাকে সে সমস্তটাই আমার। লেখাটিকে প্রায়শই বলতেন যে ওকে এখন গৌরা বলে ডাকবি না, ডক্টর বলে ডাকবি, যখন পিএইচডি হলো। কিন্তু একটা কথাও কিন্তু বারে বারে বলতেন, গৌরা ডক্টরটা কিন্তু ভূষণ, ওটাকে আগে রাখিস। ওইটা ব্যবহার সেই কারণে লেখাতে ইচ্ছে করে এটা করেন সবসময়, ডক্টর শব্দটা আগে লাগা স্বস্তিকারী বলেছে। কিন্তু আমি যেমন তোমরা ছিলাম কিন্তু গৌরব নিয়ে আছি, শুধু রোগা ছিলাম মোটা হয়েছে একবারই ছিল। আর দিদি যেভাবে গান দিয়েছেন সেটা আমাকে শুধু নয়, সবাই ছাত্রছাত্রী তো বহু ছাত্রছাত্রী সকলেই আমরা প্রায় তো সেখানে একটা জিনিসই বোঝার চেষ্টা করতে পেরেছি যে একটা মানুষের জীবনে গান শুধু যদি তার অবলম্বন থাকে, তারা জীবনে ধ্যান জ্ঞান গুলো কিছু শিখায়, সেটা যে গান। দেবব্রতকে যেমন নিহার সেন বলতেন যে সঙ্গীত ব্রত বা গানক ব্রত, সেটা সত্যি ক্ষেত্রে তাই, গান ছাড়া কিছু বলে। হ্যাঁ, শাড়ি বোঝা বা অন্যান্য জিনিসগুলো তার আলাদা, সে শাড়ি হোক, গয়না হোক, অন্যান্য জিনিস হোক, সেটা মজার জিনিস, মজার জায়গা, সেগুলো ভালো সুযোগ খালি বলতে পারবেন। বাংলাদেশের কাণ্ড কারখানা অনেক আছে, ওনার কাছে জমানো অনেক কিছু আছে। তো আমি যেটা ঠিক করেছি একটি, আপনারা ভেবে বলুন যে সেটা ঠিক হবে কি হবে না, যে আমি ওনার সাথে থাকা যেটা সেটা হচ্ছে 10ই ডিসেম্বর 2003 থেকে ওনার চলে যাওয়ার মানে জ্ঞান অবস্থায় থাকা যদি বলি, তাহলে ওই অক্টোবরের প্রথম উইক বা দ্বিতীয় সপ্তাহের মধ্যে, তাহলে সেটা 2022। এইরকম বহু ঘটনা, কিছু চিঠিপত্র বা হোক বা অনুষ্ঠানের খসড়া, কিছু ট্রেনের টিকিট, ছবি তো বটে, সমস্ত কিছু আমার কাছে সংগ্রহে আছে এখন। তো আমার একটা ইচ্ছা, যেটা সেটা হয়তো বলেছি, যে আমার দেখা স্বস্তিকা দিদি এই প্রায় 17টা বছর, 19টা বছর,
সেটি একটি জায়গায় লিপিবদ্ধ করে একটি বই, দিদির গুরু সান্নিধ্যের জায়গা, যেমন দিলীপ কুমার রায় তীর্থঙ্কর নিজেকে লিখতে পারে, আমার গুরু সম্পর্কে লিখতে পারেন কেন? তো আপনারা বলুন যে সেটা ঠিক হবে কি হবে না, সেটা আপনাদের মত। সেটা হলে অন্তত সেই ইতিহাসগুলো থেকে যায়। আমার যেটা মনে হচ্ছে শান্তিনিকেতনের পাশাপাশি কিন্তু শান্তিনিকেতনের ইতিহাসগুলো, যেমন আমি এখনো বলি যে দিদি কিভাবে গান শেখা, সেটা শুধু দিদি বলে না, এখানে মুক্তি বসে রয়েছে মলয় দা, প্রশান্ত দা, অশোক দা, অরূপ দা চলেই গেছে। তারা যে গান শেখাতে, কিভাবে শেখাতে, শান্তিনিকেতনে শেখানোর বৈশিষ্ট্য কি ছিল, এটা বেশিরভাগ পুরোনো ক্ষেত্রে যেটা আমরা শুনেছি সেটা হচ্ছে একটা মেমোয়ারের মতো, রেকর্ডিং নেই, ভিডিও নেই। কিন্তু এখন যখন আমাদের কাছে সেই অ্যাক্সেসটা আছে, সেই ইতিহাসটাকে আমরা ধরে রাখছি না, তবে তো আমরা এই যে বিনয় ভবন আছে, এখানে তো শেখানোর ব্যাপার, তো এগুলোই ধরে রাখতে হবে, এগুলোই সংগ্রহ করে রাখতে হবে। কিভাবে একটা রিহার্সাল হয়ে ওঠে সেগুলোই সত্যিকার কেন এগুলো আমি বলছি, কারণ হচ্ছে এইটার পিছনে কিন্তু সম্পূর্ণভাবে কিভাবে ভাবতে, একটা নতুন কিছু করতে গেলে পুরোনোটাকে বাদ দিয়ে হবে, পুরোনোকে রেখে এটাও কিন্তু একটা শেখার জায়গা। আমরা ঐতিহ্যময় প্রাণবর্ষিত ঐতিহ্যের রক্ষণাবেক্ষণটা করছি, আর এই ভাবনা, এই কথাটা বলার যে সাহস বা উৎসাহ দুটোই দিয়েছেন, যে কারণে তার গান শেখানো কিছু কিছু তথ্য আমাদের কাছে আছে, আমি রেখে দিয়েছি। একমাত্র আমার কাছে অরূপদার একটা ক্লাস, গোটা একটা না ক্লাসের রেকর্ডিং আমার কাছে রাখা আছে, লুকিয়ে নেওয়া, এটা ঠিক করা। কিন্তু আপনার মনে হচ্ছে তারপরে আর নেওয়া যাবে না, কারণ মানুষটা থাকে কিভাবে একটা অপরাধ হয়ে, কিভাবে জিনিসগুলো তৈরি হয়ে ওঠে, একটা রূপটা তো মানুষ সবই দেখছে, কিন্তু তার প্রিপারেশনের জায়গাটা সেটা পর্যন্ত আমরা রান্নার ক্ষেত্রে রান্না কিভাবে হয় সেটা বলতে, কিন্তু গান কিভাবে তৈরি হয়, পরিবেশন হচ্ছে ওটা পরিবেশন, সেটা কোথায় রাখা। তাহলে আমার কাছে মনে হয় যে মানুষটি এটি আরেকটা শিক্ষক, শিল্পী এবং রক্ষক, রক্ষকের জায়গাটি আমার কাছে মনে হয়েছে ভীষণভাবে জরুরি। তো আমি সেই সূত্র ধরে দুই একটি গান গাইব, কেননা সময়টা অনেকটা এগিয়ে উঠেছে। তো আমি কয়েকটি রজনীকান্তের গান এবং কিছু গান দিয়ে শেষ করব। হরি প্রেম গগনে চিররাত, হরি প্রেম গগনে চিররাত, চির প্রসন্ন
কি মাধুরী মাখা বলি প্রেম গগনে চিররাধা বলি প্রেম গগনে চিররাধা জগতে চিরজাত প্রহরে জগতে চিরজাত প্রহরে বরষিছ চির করুণামৃত শুদ্ধ জগতে চিরজাত প্রহরে বরষিছ চির করুণামৃত নভরে অন্ধ মোহে ভাগা অন্ধ মোহে ভাগা ধরে গগনে চিররাধা ধরে গগনে চিররাধা চিরপ্রসন্ন কি মাধুরী মাখা প্রেম গগনে চিররাধা ধরে প্রেম গগনে চিররাধা সাধু ভক্ত জন বীর মতরঙ্গ এ হরি মম চিত্তপতি অতি মঙ্গ সাধু ভক্ত জন বীর মতরঙ্গ এ হরি মম চিত্তপতি অতি মঙ্গ বেজে নাইক কত অপরাধ করেছি আমি তোমারি চরণে মাগো।
চরণে মাগো আঘাত অপরাধ করেছি আমি তোমারি চরণে মাগো তবু ভুল ছাড়া মরে করনি আমায় ফেলে চলে গেলে না গো কত অপরাধ করেছি আমি তোমারি চরণে মাগো আমি চলিয়ে গিয়েছি অস্বীকারে তুমি বিদায় দিয়েছ আমাকে জলে আমি চলিয়ে গিয়েছি আসি বলে তুমি বিদায় দিয়েছ আমাকে জলে আশিস করেছ বলেছ বাছাবে যেন সাবধানে কত আশিস করেছ বলেছ বাছাবে যেন সাবধানে আর পড়িলে বিপদে যেন প্রাণ ভরে পড়িলে বিপদে যেন প্রাণ ভরে মা মা বলে ডেকো কত অপরাধ করেছি আমি তোমারি চরণে মাগো যবে মরিল হৃদয় যবে মরিল হৃদয় লয়ে বলেছি আমি করিয়াছি করে পায়রা তুমি বুঝিয়াছি জল বলিয়াছ বল আরো পথে যাব না কত অপরাধ করেছি আমি তোমারি চরণে মাগো আমি পড়িয়া পাদক শয়নে চারি চারি দিকে নয়নে আমি পড়িয়া পাদক শয়নে চারি চারি দিকে নয়নে ধরে কত বলি মাগো রাধিরা গো আমি দেখি না দেখি জীবনা বুঝে দেখি না দেখি জীবনা বুঝে সতত শিয়রে যা অপরাধ করেছি আমি তোমারি চরণে মাগো তবু ভুল ছাড়া রে আমার ফেলে চলে গেলে না গো
চাঁদের বাঁশি বাজলো আকাশ ছেড়ে, নিশা মেঘে সাজলো দিশারি চাঁদের বাঁশি বাজলো আকাশ ছেড়ে, চাঁদের বাঁশি বাজলো আকাশ ছেড়ে, নিশা মেঘে সাজলো দিশারি তারিখে আয় আয় অযোধ্যাও, তারিখে আয় অযোধ্যাও, ছেড়ে ভয় গে জয় ভবসাগরে, চাঁদের বাঁশি বাজলো আকাশ ছেড়ে, চাঁদের বাঁশি বাজলো আকাশ ছেড়ে। বলে ভেসে চাঁদ যারা ছাড়ে ওরে ভয়, বলে ভেসে চাঁদ যারা ছাড়ে ওরে ভয়, যারা ছাড়ে ওরে ভয়, ভয়ে ভয় ভয় তারা পরাজয় জয়, আর নেই সুখী সে সবই আছে তার, যার নেই সুখী সে সবই আছে তার, হারায় সে যে চায় রে শুধু সঞ্চয়, হারায় সে যে চায় রে শুধু সঞ্চয়, চাঁদের পাশে বাজলো আকাশ ছেড়ে। আলো ওই বিছালো উঠে ঝঙ্কার, সুর দেয় ভালোবাসারি দোয়ার, আলো ওই বিছালো উঠে ঝঙ্কার, সুর দেয় ভালোবাসারি দোয়ার, বেসুরাজে সাথে বাজে তাতেই মাথা, বেসুরাজে সাথে বাজে তাতেই মাথা, সুরে বাজে ঘুরে নাশে কাটা কোথাকা, সুরে বাজে ঘুরে নাশে কাটা কোথাকা, বলো কাটা কোথাকা, বলো কাটা কোথাকা, বলো কাটা কোথাকা, চাঁদের পাশে বাজলো আকাশ ছেড়ে, নিশা মেঘে সাজলো দিশারি তারিখে আয় আয় অযোধ্যাও, তারিখে আয় অযোধ্যাও, ছেড়ে ভয় কে জয় চাঁদের বাঁশি বাজলো আকাশ ছেড়ে। তোমার আধার নিশায় আধার কোভাবে কোভাবে, তোমার আধার নিশায় আধার কোভাবে কোভাবে, তোমার আধার নিশায় আধার কোভাবে কোভাবে, সে যে অমর বরষ নামে ছোঁয়াবে ছোঁয়াবে
তোমার আধার নিশায় আমার ভাবে তোমার আধার নিশায় আমার ভাবে যে এখন করুণ কালো সেই তো দেবে করুণা গো। যে এখন করুণ কালো সেই তো দেবে করুণা গো। তোমার তখন যারা জীবন দিবে তখন যারা জীবন দিবে তখন তোমারে তোমার আধার নিশায় আমার ভাবে তোমারে তোমার আধার নিশায় আমার তোমারে তোমারে তোমার বাহন তোমায় করবে তোমার শীতের সাধন আনবে বসন্ত তোমার শীতের সাধন আনবে বসন্ত তোমার বাহন তোমায় করবে তোমার শীতের সাধন আনবে বসন্ত তোমার শীতের সাধন আনবে বসন্ত বেদনার কুড়ি চোখে আনন্দ ফুল বেদনার কুড়ি চোখে আনন্দ ফুল তোমার বাতায় তোমায় অবাক গতির বাতায় তোমায় অবাক গতির লীলায় ভাবে তোমার আধার নিশায় আমার ভাবে তোমারে তোমার আধার নিশায় আমার ভাবে তোমারে সে যে অমর পরশানীর ছোঁয়াবে ছোঁয়াবে তোমার আধার নিশায় আমার ভাবে তোমারে তোমার আধার নিশায় আমার ভাবে বাংলার সংস্কৃত আর ইংরেজির উপর धान्य पुष्पिता वसुंधरा सुखान्विता पुण्यभूरनिन्दिता त्वाङ्गनन्दिनी स्वप्नमेखला स्मृतिस्मृता शुभातिलोत्तमा रूपनिलया मधुरनिलया
জন্মভূমি নৌনে শেষ কথা মায়ের মায়ের এত স্নেহ কোথায় গেলে পাবে কেহ ভাইয়ের মায়ের এত স্নেহ বড় কোথায় গেলে পাবে কেহ তোমার চরণ দুটি পক্ষে আমার ধরি আমার এই দেশে জন্ম যেন এই দেশে ওরে এমন দেশে কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি মাতৃ মাতৃ বান্ধব अतुल्य प्रेम गौरव मातृ बांधव अतुल्य प्रेम गौरव पार पंकज निर्भरण्यः हृदि नमोदिता संभवस्तव क्षय्यमङ्गमाश्रिता रूपनिलयामतुलनिलयाममितवैभवरामा रूपनिलयामतुलनिलयाममितवैभवरामा जन्मभूमि मम जन्मभूमि मम जन्मभूमि Where else do brothers and mothers love bend like the beating heavens above? Oh, Mother mine, thy saints meet, I hold to my heart and kiss. I'm born thrice blessed in thy cradle of beauty. May I die in the home of grace. You will never find the world below a land like our land of earth. We know the continent is supremely fair honor, supremely fair honor, supremely fair honor. এমন দেশটি কোথাও খুঁজে পাবে না গো তুমি সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি সেজে আমার জন্মভূমি। এই গানের পরে আর কোনো কথা বলা যায় না। আমি স্বস্তিকা মিশনে বাংলাদেশের অনেক জায়গায় ঘুরেছি,
প্রত্যেক জায়গায় সুস্থভাবে এই গানটাই শেষে করতেন এবং হলের যত যারা ছিলেন প্রত্যেকে উঠে দাঁড়িয়ে ওনাকে সাধুবাদ দিতেন এবং ওনার সঙ্গে গলা মিলিয়ে গান করতেন। আর আজকের মতো আর গৌরব চঞ্চলরা সুগত ধন্যবাদ দিয়ে ছোট করা যায় না। এরা আছেন বলেই আমরা এইরকম সংখ্যা পেতে পারি। মায়ের চরণে আমি জানাই মা সবাইকে সুস্থ রাখুন, ভালো রাখুন, সবাই ভালো থাকবেন। শুভরাত্রি। কালকে আমার অভিজিৎরা আসবেন এবং আজকে সম্বন্ধে কিছু বলবেন এবং আমরা ধ্যান করবো। আপনারা সবাই আসবেন। ধন্যবাদ। শুভরাত্রি।